তিনটা ষাড় গরু, তিনটাই তিনটাই। একটা আরো আছে সাদা বকনা, আল্লাহ পাঠাই দিয়ে যাচ্ছে দোকানদারি না, আর পাঠাই দিয়ে যারে পাঠায় 12 কেজি 13 কেজি নাকি। আর কিছু কিছু কাস্টমার বলে কাইটা রাখেন, রেখে দিয়ে প্যাকেট করে 10 কেজি 5 কেজি 8 কেজি 3 কেজি 2 কেজি আলমদিনা উনি আমাতে নেয় নাই নাই ভাই। কালকে বললাম না 4 মন 6 কেজি 4 মন 5 কেজি গোস্ত হয়েছে, হাতে ব্যাপারই নিজেই করতে লাভ করতে পারতাছি না। লোকসান হয়েছে। আপনার লেখছেন না যেটা পর্দা খুলে দেখা দেন সব কিছু। মন মিলে মানে মানুষ মিলে না, এটাই তো নেই। আরে আমার গেলাম আর আইলাম ভাবে, আইলাম শুনলাম কিছুই বুঝলাম না। চলে করে কি বিস্কিত হয়ে গেছে আর বিরিয়ানি মিলাতে পারেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা চলে আসছি কিন্তু তাজি বিস্কিট আকরাম ভাইয়ের মাংসের দোকান, মিরপুর 11 নম্বর উল্টা পাওয়ার মাজারের পাশে চিরচেনা মুখ আকরাম ভাইয়ের দোকানে 30 केजी 8 जाएगा, 30 केजी 8 जाएगा। हाँ 40 के वहाँ जाएगा बनोश्री, 40 के नहीं 50 की जाएगा। সবাইকে দেখা যাচ্ছে। हाँ पूरा हल्का ही है, ढीला है। ভাই আছে, কালু ভাই আছে, খান সাহেব আছে এবং আকরাম ভাই কিন্তু বড় বড় पूरा ढीला माल है, छोड़ा पकड़ा दो। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम भाई। দেশি গরু ষাড় গরু তো ভাই না, ষাড় গরু মাংস তিনটা ষাড় গরু, তিনটাই তিনটাই, তিনটাই। একটা আরো আছে সাদা বকনা একটা বকনা ছিল। আছে, ওটা জবা হবে, আরেকটা হবে। তিনটাই কি ক্লোজ? হ্যাঁ তিনটা কিনে লিয়া অল্প আছে, আল্লাহ পাঠাই দিয়ে যাচ্ছে দোকানদারি না, আর পাঠাই দিয়ে যারে পাঠায় 12 কেজি 13 কেজি নাকি। হ্যাঁ কটা বাজে কটা হবে, তিনটা মানে দোকানদারি করে অফ হয়ে যাবো। হ্যাঁ আর একটা হবে 4টা 3টা 2টা হচ্ছে চলছে। চলবে নাকি? জি জি জি। আর কিছু কিছু কাস্টমার বলে কাইটা রাখেন, রেখে দিয়ে প্যাকেট করে 10 কেজি 5 কেজি 8 কেজি 3 কেজি 2 কেজি নিয়ে যায়, খাটতে চায় না। আমার সময় থেকে কাইটা রেখে দিই, প্যাকেট যা। সকাল সকাল একটু কাস্টমার ভরপুর। আর তো 12টা কাছাকাছি না, হ্যাঁ পুরো 12টা। জি কিমাই তো চলে যাবে, কিমা বিরিয়ানি যায়। ও আচ্ছা, এই যে আপার, হ্যাঁ অর্ডারে যাচ্ছে। হ্যাঁ কিমা বিরিয়ানি বানায় না আলমদিনা, উনি আমাতে নেয়। প্রতিদিন কত কত কেজি? 90 কেজি যাচ্ছে, 90 যাবে 90 কেজি প্রতিদিন যায় 50 কেজি। কালকে বন্ধ তো ডবল নিয়ে আনেছি। মানে 180 কেজি। হ্যাঁ মানে 100 কেজি, আজকে যাবে 100 কেজি। দাম তো ভাই সে আগে থেকে আছে 850। হ্যাঁ আগেতেই একটু কি কমানোর কি সম্ভাবনা? নাই নাই ভাই। কালকে বললাম না 4 মন 6 কেজি 4 মন 5 কেজি গোস্ত হয়েছে। একটা হলো 2 কেজি 115 কেজি, একটা হলো 166 কেজি, 186 কেজি 85 কেজি, দুইটা ওজন দিছি। আর একটা হলো 115 কেজি। হ্যাঁ গরু কি ভাই গাবতলী থেকে? গাবতলির ক্যালকার কিনা। হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? কুরবানির পর হাতে ব্যাপারই নিজেই করতে লাভ করতে পারতাছি না। লোকসান হয়েছে। জায়গা মতন দাম দিছি ভাই, জায়গা মতন তো 750 টাকার উপরে কিনা আইটাইতে পড়তেছে। কিন্তু আপনারা তো ধারণা করছিলেন যে কুরবানির পরে হয়তো বা একটু বাজারটা হ্যাঁ কম থাকিয়ে এই বছর এরকম হয় নাই, বুঝলাম না এরকম হয় নাই। ওই বছর ভালো ছিল, বরং আরো বাড়তে। হ্যাঁ দামে বাড়তেছে। আমি কালকে ভাই গোস লাগবে। হ্যাঁ গাবতলীতে ঘুরে ভাই। আসি নাকি 1200 টাকা শুধু খালি ওখান থেকে কিনতে হতো। হ্যাঁ 12 1250 না, 1200 বলতেছে না, হ্যাঁ, 1200 1250 পড়বো 1300 পড়বো। তারপরে 1200 টাকা ওনারা অর্ডারও নিচ্ছেন। হ্যাঁ নিচ্ছে না, দেন কি করবো। ভাই কালিয়া দে। কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের সাথে আমরা হাটের পরিস্থিতি এবং গরুর বাজার যে পরিস্থিতি এই গিলাস জায়গা দে। এবং চলছে কিন্তু অর্ডারের কাটিং। ওই কি तैयारी নেব জিগারাম তো पंडा की तैयारी लेगा। और ये पुतुल अरे भाई किनी দেখেন ঘুষ লাগবে কয় কেজি।
2 কেজি দিচ্ছি। চয়েস করে কিন্তু দিচ্ছে। চাপছি না। ভাই নিজেই পছন্দ করে দিচ্ছেন না? হ্যাঁ, বেশিরভাগ আমি নিজেই পছন্দ করে দিই। এই গরুটার ভাই ওজন কেমন হয়েছিল? ওজন বললাম না 185 কেজি, একটা 186 কেজি পাইলাম, একটা 115 কেজি পাইলাম নাকি? দেখা যান, লেখছেন না আজকে, লেখছেন না যেটা পর্দা খুলে দেখা যান সব কিছু। এই বাসটা থেকে তো আমাদের খান সব কিন্তু মাসুম ভাই কি আছে খাইছে নাকি? হ্যাঁ, আজকে বেতন পাইব না সপ্তাহ, দেন না খা কাম পাওয়ার চলে আসছে। পাওয়ার আয়া পড়ছে। উড়ান উড়ান, বাবু কয় না কে 200 টাকার মাংস নিতে আসছো? কোন জায়গা থেকে আসছো? 1700 ভাই। বাহ, বললে বললে একটু পরে জমা হবে, একটা হবে, দেরি হবে। আচ্ছা ঠিক আছে, 2000 না, 1 টাকা দেন, 300 টাকা দেন। আকরাম ভাই 200 টাকার মাংস সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো আমরা। খান সাহেব আসসালামু আলাইকুম। পানি কম না, মাঝে মাঝে পানি খাওয়াই দেয় ভাই, আমি এসব করি না। জাম দিয়েছে, আর গরু ভালো গরু তার কাটি তো, এসব গোস খায়া মজা পাবে। ওদিকে 620, 650 সব রকমের আর কয়টা গেছে ভাই? আর আছে এখানে? মানু ভাই। হ্যাঁ হ্যাঁ, না দেন না মিয়া, কিসে ক্যামেরা 200 টাকার গোস ক্যামেরা দেয়, লজ্জা লজ্জা সরম হয়ে যাবে, লজ্জা পাবো। বিস্কিট গোসটা রে পাশে আছে কিন্তু 200 টাকা, কালকে কম যখন 20টা দিলাম, এত ভিড়ে কালকা দিলাম, ছাড়ি নাই কালকে না বলে। হ্যাঁ কালকে 20-25 টা দেন। হুম, ওই রাখছি। এই পাশে আকরাম ভাই, এই যে আমাদের চিঙ্গালা ভাই আপনার দোকানে ওই যে আবার একদিন আরেকদিন আয় না, এটা খারাপ কাম করে। সপ্তাহে 2 দিন 3 দিন ফাঁকি দেয়। এই কেদা 30 বলি দেবে কাটে রাখ। কেন সময় দিতে হয়, বাসা বাড়ি আছে, ভাই বোন আছে, এলাকার লোকজন আছে, আমগো এলাকা ভাঙ্গিয়ে দিছে, এই যে আগুন লাগাই দিছে। ওই চেনিটা নিচে রাখেন, আর চেনিটা দেন, বোঝেন নাই? এই চেনির উপরে দেন। আগুন লাগাই দিছে আমাদের এই এলাকার লোকই, একটা গিরিঙ্গি কইরা আমাদের ওই জায়গায় পরাই 200-300 ঘর পুড়িয়ে দিছে। এই চেনিটা মানে চেনিটা উপরে রাখেন। ভিজিট কলোনি উনি আমাদের বাড়ি আছে, সরকারে দিছে মেরি এনজিওর। বরটা সরান না মিয়া, আজব কথা কয়। আমরা তো এলাকার লোক, আমরা মিরপুরের লোক, ওই বাইও এলাকার, আমিও এলাকার না, যখন যাই না, এই বাইরের কাছেই আছে। আর ওই যে লালমাই সব জায়গায় যাই ভাই, মন মিলে মনের মানুষ মিলে না, এটাই তো নেই। আরে মন মিলে মনের মানুষ মিলে না রে, মন মিলে মনের মানুষ মিলে না। ওই যে ঠিক আছে। গেলাম আর আইলাম ভাবে, আইলাম শুনলাম কিছুই বুঝলাম না। নাই চলে করে কি করে কি করে কি আইলাম আর গেলাম আর আইলাম ভাবে, খাইলাম কি রে? দেখলাম কি মাডার মামলা খাওয়াবি নাকি রে? খাম না। হ্যাঁ এমনি হয়ে গেলি মাডার মামলা খাবি? পুরা গেল থানা পল্লবী, হ্যাঁ মোহাম্মদ আকরাম হোসেন আকরাম ভাই
এখন দোকানে আছে, গোস কাটতেছে, যার গোস লাগে তার সাথে যোগাযোগ করে গোস নিতে পারেন। উল্টা বাবার মাজারের সাথে মোহাম্মদ আকরাম হোসেন আকরাম ভাই দোকান আছে, যাদের গোস লাগাইয়া নিবেন এনে সবাইকে সালাম জানাইলাম। আর আপনাদের সবাই লাইক দেখ, শেয়ার করুক, পাবলিক করুক, আরো মনের ভালোবাসা বেশি করে দেখ। আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। ভালো 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 বক্তব্য দিবে নাকি? ভালোবাসাও দিও ভাই। হ্যাঁ ভাইয়া হয়ে গেল। হয়ে গেল তেল সব রয়ে গেল।